আজকে আমি তৈরি করব বাচ্চাদের ভীষণ পছন্দের একটি খাবার। খুবই অল্প সময় বাচ্চাদের এই পছন্দের খাবারটি কিভাবে তৈরি করলাম, তাহলে সবাই চলেন ভিডিওটা দেখে আসি এক নজরে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। চলে আসলাম প্রতিদিনের মতোই আজকে আবার আরও একটি ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে ভালো লাগবে। প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিব 1 কাপ আটা। আটার মধ্যে দিয়ে দিব রান্নার রেগুলার তেল। 2 চামচের মতো তেল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তেল লবণ ভালো করে আটার সাথে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিব 2টি সিদ্ধ আলু দিয়ে আটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আটার সাথে তেল লবণ আলু ভালো করে মিশানো হয়ে গেছে। এবার দিয়ে দিব 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব ধনিয়া পাতা। এবার দিয়ে দিব 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। এবার নরমাল পানি দিয়ে আটাটারে ভালো করে মেখে নিতে হবে। আটা ভালো করে মাখানো হয়ে গেছে। আটাগুলা ভালো করে মাখানো হয়ে গেল, এক পাশে রেখে দিলাম। এবার এরকম একটি পলি ব্যাগ নিয়ে নিলাম। পলি ব্যাগের উপরে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল ভালো করে পলি ব্যাগে মেখে নিতে হবে। তেল যখন মাখানো হয়ে যাবে আটা ভালো করে আরেকটু মেখে নিলাম। এবার ওই পলি ব্যাগের উপরে আটা দিয়ে দিলাম। এবার আমি একটা রুটি তৈরি করে নেব। কিভাবে এই রুটিটা তৈরি করলাম আশা করি দেখে বুঝে নিলেন। একটি বেলুনের সাহায্যে বেলে নিলাম। এরকম হইলো, একদম পাতলাও করে নেই আবার মোটাও করে নেই, ঠিক এরকম করে রুটি তৈরি করে নিলাম। এবার 4 পাশ কেটে নিতে হবে। ঠিক এভাবে করে রুটিটা কেটে 4 পাশ সমান করে নিতে হবে। যখন 4 পাশ সমান করে নেওয়া হয়ে যাবে, এবার কিভাবে কেটে শেপ দিয়ে নিলাম আশা করি আপনারা দেখে বুঝে নিলেন। আচ্ছা, আমার ভিডিওটা দেখতে দেখতে আমি জানি না এই পর্যন্ত কে কে এসেছো আমার সাথে। তোমরা যারা এসেছো একটি লাইক দিতে ভুলে গেছো, একটি লাইক দিয়ে দাও। আর আমার ভিডিওগুলো দেখো, এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি। চাইলে এরকম সহজ সহজ খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে সবাই আমার পাশে থেকে যেতে পারো। তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য, এভাবে আমার পাশে থাকার জন্য। আমার ভিডিওর মাঝে আমার কথার মাঝে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমায় দৃষ্টি দেখবেন। কথা বলতে বলতে একেভাবে আমি সবগুলি কেটে নিলাম, কাটা হয়ে গেল। এবার চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে এবার একে একে আমি
সবগুলি ভেজে নিব। চুলার আঁচটা কমিয়ে খুবই কম আছে এগুলি লাল লাল করে ভেজে তুলে নেব। ঘরে থাকা আলু আর আটা দিয়ে খুবই অল্প সময় বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার। আলু আটা দিয়ে আলুর ফিঙ্গার চিপস খুব সহজে এই খাবারটি বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের টিফিনও দিতে পারেন। বাচ্চারা এই খাবারটি খুব পছন্দ করে। চুলার আঁচটা একটু কমে রেখে এগুলি এভাবে করে ভেজে তুলে নিব। আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারেন। লাইক দিতে ভুলে গেছেন যারা, একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো তাহলে আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।